ডিগ্রির থেকে অভিজ্ঞতার দাম অনেক বেশি। 20% অ্যাটেন্ডেন্স মেনটেন করেছে, অ্যাসাইনমেন্ট করেছে, ভালো নম্বর পাওয়ার জন্য যা যা করতে হয় সব করেছে। কিছু বছর পরে ওই যে কাগজটার জন্য এত লড়াই, এত কিছু, সেটা দিয়ে এখন তো এন্ট্রি পাওয়া যায়, কিছু বছর পরে সেটাও পাওয়া যায়। কথায় আছে দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল ভালো, আবার নেই মামার থেকে কানা মামা ভালো। এই দুটো কথাই নিজস্ব পরিস্থিতির সাপেক্ষে নিজস্ব মাহাত্ম্যকে বজায় রাখে। যাই হোক, আসল বিষয়ে ফেরা যাক। কিছুদিন আগে আমাদের প্রিয় ইউটিউবার অপূর্ব দা নিজস্ব চ্যানেলে একটা ভিডিও পাবলিশ করেন বর্তমান শিক্ষা ব্যবস্থার ত্রুটি সংক্রান্ত। যেখানে তিনি শিক্ষা ব্যবস্থার অনেক কঠিন বাস্তব ও ত্রুটি সংক্রান্ত নিয়ে আলোচনা করেন। পুরো ভিডিওটা খুবই সুন্দর হলেও ভিডিওটার ঠিক সমস্যাটা শুরু হয় 4 মিনিট 40 সেকেন্ডে। তিনি বলেন, যে কোনো ইন্ডাস্ট্রিতে চলে যাও, ডিগ্রির থেকে অভিজ্ঞতার দাম অনেক বেশি। তিনি গোটা ভিডিওতে স্কিলস এবং এক্সপিরিয়েন্সের মতন জিনিসকে প্রকাশ্যে আনলেও ডিগ্রির মতন জিনিসকে কিন্তু তিনি একদমই নাকচ করে দিয়েছেন। তা ভিডিওটা শুনতে ভালো লাগলেও বাস্তবটা কিন্তু অনেকটাই উল্টো। কি বিশ্বাস হচ্ছে না? ঠিক আছে, চলুন সত্যিটা জানার আগে আমাদের বুঝতে হবে যে এই ডিগ্রি আর এক্সপিরিয়েন্সের পার্থক্যটা কি, আর ডিগ্রি কি। ডিগ্রি হলো একটি নির্দিষ্ট ক্ষেত্রে শিক্ষা এবং দক্ষতার স্বীকৃতি, যা একটি শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক প্রদান করা হয়। এটি একটি তকমার ন্যায়, যা ব্যক্তির পরিচয়, যোগ্যতা এবং সাফল্যের প্রতীক হিসাবে কাজ করে। ধরুন, কোনো রোড সাইড মেকানিক একজন বিটেক করা স্টুডেন্টের থেকে অনেক বেশি দক্ষ হতেই পারে, কিন্তু তা বলে সে ইঞ্জিনিয়ারিং চাকরি পাবে না, কারণ সে দক্ষ হলেও তার পিছনে সায়েন্সটা সে জানে না। আবার একইভাবে কোনো হসপিটালে আপনি নার্সদের সাথে মিশে কাজ শিখে দক্ষ হলেও শুধু ইউনিভার্সিটি সার্টিফিকেট না থাকায় আপনার চাকরি হবে না। সুতরাং স্কিলস ও এক্সপিরিয়েন্সের সাথে ডিগ্রিটাও গুরুত্বপূর্ণ। আর ডিগ্রি কিন্তু আপনার দক্ষতা ও যোগ্যতার সাথে সাথে আপনার লেভেলটাকেও নির্ধারণ করে। তাহলে কি অপূর্বতা যাই বলেছে সবই কি মিথ্যে নাকি? না, ব্যাপারটা সেরকম নয়। আপনি স্কিলস দিয়েও চাকরি পেতে পারেন, কিন্তু সেখানে একটা ছোট্ট কথা আছে, সেটা হচ্ছে আপনাকে ক্রিয়েটিভ হতে হবে। এক্সাম্পল হিসাবে আপনার একটা বাক্স বানাতে 1 মিনিট সময় লাগে, এটা আপনার দক্ষতা, কিন্তু একই সেম দক্ষতা আরও মানুষ শিখতে পারে। আপনি যদি আপনার দক্ষতা ও বুদ্ধির জোরে এমন একটা যন্ত্র বানান যেটা ওই বাক্স 30 সেকেন্ডে বানিয়ে দিতে পারে, তাহলে কোম্পানি আপনাকে আগে রাখবে। আচ্ছা, এইগুলো তো সব না একজন আমার মতন সাধারণ মানুষের মত হলো। চলুন জেনে আসি একটা বিটেক করা ছেলে কি বলছে, আর সঙ্গে থাকবে একজন বিশিষ্ট ব্যক্তি। আমার নাম সদীপ জানা, আমি নওলা ইনস্টিটিউট টেকনোলজি থেকে বিটেক করছি ফর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। তাই তো অ্যাকোয়ার করা খুব দরকার। এটাও আমরা ডিনাই করতে পারবো যে কেস না থাকে তুমি জব পেয়ে আসছে জেনে ডিগ্রি নিয়ে, স্কিলস থাকার খুব দরকার। আর স্কিলসটা যে আমি সার্টিফাইড থাকতে হবে না, মুখে বললে তো বোঝা যাবে না যে তুমি স্কিলফুল, তোমার একটা সার্টিফিকেট থাকতে হবে যে পারসন ইজ স্কিল। ওই সার্টিফিকেটের জন্য ডিগ্রি ইজ অলসো ইম্পর্টেন্ট। তবে আচ্ছা, তাহলে তুমি বলতে চাইছো যে ভাই আজকের দুনিয়ায় এক্সপিরিয়েন্সের থেকেও কিন্তু তোমার এক্সপিরিয়েন্সের পাশাপাশি কিন্তু তোমার ডিগ্রিটাও ভ্যালু করে। ডিগ্রি ছাড়া কিন্তু একটা হাই লেভেলের স্যালারি জব পাওয়া সম্ভব নয়। এক্সপিরিয়েন্স করে সেটা অনেকটা দেরি হতে পারে বা নাও পেতে পারে মানুষের। তো ইকোনমিক্স টাইমসের হিসাব অনুযায়ী সবাই বলছে যে বিটেক কলেজের গোটা ইন্ডিয়া জুড়ে যারা আছে 100%-এর মধ্যে নাকি 94% স্টুডেন্ট আনএমপ্লয়েবল, মানে তারা চাকরি পাওয়ারও যোগ্য না। তো সমস্যাটা কোথায় হচ্ছে? কেন স্কিলের সমস্যা হচ্ছে বা পড়াশোনা রিলেটেড বা কি, কেন এরা আনএমপ্লয়েবল? যত 94% বললে মাত্র রিমেনিং 6% আর অবভিয়াসলি এমপ্লয়েড। তো রিমেনিং 6%-এর কাছে বোথ স্কিলস অ্যান্ড ডিগ্রি দুটোই আছে। তো দ্যাটস ওয়াই দে আর গেটিং জব অ্যান্ড অল দিস, অ্যান্ড আদার 94% আর ডুইং, মানে শুধু তাদের কাছে ডিগ্রি আছে আর কিছু করতে পারছে না। আচ্ছা, মানে স্কিল নেই, তাই তো? তারা স্কিল নয়। কলেজ সবই শেখাচ্ছে, কলেজ সবই চেষ্টা দিচ্ছে, কিন্তু ওই যে হয় না 100টা ছেলের মধ্যে একজনই ফার্স্ট হয় বা সেকেন্ড হয়। যারা শুরুর দিকে পড়াশোনা করে তারাই একমাত্র কিছু করতে পারে, লাস্টের দিকে ব্যাক বেঞ্চার্সরা কিছু করতে পারে না, সারা জীবনই ফাঁকি মেরে বেড়ায়, ওই জন্য শেষ হয়ে যায়। আমার নাম সৌম্যদীপ দে। আমি হাই সেকেন্ডারি পাস করার পর সায়েন্স নিয়ে নর্থ ক্যালকাটা পলিটেকনিক কলেজ থেকে ডিপ্লোমা পাস করি ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে, এবং এখন একজন ফ্রিল্যান্সার। আজকালকার একটা খুব ট্রেন্ডিং টপিক চলছে, যেটা এডুকেশন ইজ এ স্ক্যাম। দেখুন, এডুকেশনটা স্ক্যাম না, স্ক্যামটা হচ্ছে আমাদের যে এই যে বিবর্তন হচ্ছে না, সেই সিস্টেমের বিবর্তন, এই সিস্টেমটাই স্ক্যাম হয়ে গেছে। এক্সপিরিয়েন্স না ডিগ্রিটা ম্যান্ডেটারি, ডিগ্রিটা হলে তবে আপনি এক্সপিরিয়েন্সটা করতে পারবেন। এখন ডিগ্রি যদি আপনার না থাকে, আপনি যদি ধরুন আপনার বিটেক পাস আছে, তখন আপনি কোম্পানিতে কাজটা করলেন, করে আপনার এক্সপিরিয়েন্সটা হলো। এইবার ধরুন আপনার কোনো পাসই নেই, আপনি বলবেন আমার 12 ডিগ্রি আছে, 12 আপনি ধরুন ডিগ্রি বলছেন, যখন কোনো ডিগ্রি আপনার নেই, তাহলে আপনি কি করে কোন কোম্পানির চাকরি পান, এক্সপিরিয়েন্সটা কি করে গ্যাদার করবেন? এইটা হচ্ছে ব্যাপার। এক্সপিরিয়েন্সটা পেতে গেলে ডিগ্রি লাগবে, কিন্তু ডিগ্রি কিন্তু এক্সপিরিয়েন্স দিয়ে ডিগ্রি পাওয়া যায় না। পাওয়া যায় কি? আমার প্রচুর এক্সপিরিয়েন্স ডিগ্রি দেবে না।
ওই জন্যই তাহলে একটা রোড সাইড মেকানিককে কিন্তু বিটেক ডিগ্রি দেওয়া যাবে না। না, দেওয়া যাবে না। আর এটা সিস্টেমে হয়ে এসছে, এই কারণে এসছে, প্রথম কথা হচ্ছে কোম্পানির একটা ডেকোরাম থাকে, সব এমপ্লয়ি আছে যারা সব ডিগ্রি করা। সিস্টেমটা এরকম হলো কেন এটা বুঝতে হবে, কারণ এক্সপিরিয়েন্স ধরুন আপনি করলেন, এক্সপিরিয়েন্স আপনি যখন একটা ইঞ্জিন ঠিক করবেন, আমি ইঞ্জিনের ওভারঅল এক্সপিরিয়েন্স হবে, কিন্তু আপনার সাইড বাই কিছু এক্সপিরিয়েন্স আপনার থাকা দরকার, যেটা ডিগ্রি আমাদের দেয়, পড়াশোনা পুঁথিগত বিদ্যা যেটা দেয়, যেটা এক্সপিরিয়েন্স দেয় না। কারণ সাইড বাই এক্সপিরিয়েন্সটা কেন দেয়, ধরুন আপনি একটা ইঞ্জিনের কাজ করছেন, একটা মেকানিক পিস্টন সব জানে, সব কিছু করছে, কিন্তু সে একটা এমার্জেন্সি কাজে তার দরকার হলো কোনো ডেভেলপমেন্টাল কাজে, যে তার থার্মোডাইনামিক্স জানা দরকার, তার ভেতরে কি পরিমাণ প্রেশার হচ্ছে, কি পরিমাণ টেম্পারেচার হচ্ছে, কতটা সিলিন্ডারের সাইজ কি না, সে কিছুই জানে না। সে টোটাল কাজটা জানে, সে থার্মোডাইনামিক্স জানে না, ফিজিক্স জানে না, কিছু জানে না। এইবারে সে যখন কোম্পানি ডেভেলপমেন্টাল কাজ করবে তখন সেটা বিপদে পড়ে যাবে। সেই জন্য আমাদের সিস্টেম এইভাবে ইভলিউশনটা এসছে, ডিগ্রিকে প্রেফারেন্সটা আগে রাখা হয়েছে। এবং সর্বশেষ ভিডিওটা 14 মিনিটে। সময় আসছে, আমার তো মনে হয় কিছু বছর পরে ওই যে কাগজটা, যে কাগজটার জন্য এত লড়াই এত কিছু, সেটা দিয়ে এখন তো এন্ট্রি পাওয়া যায়, কিছু বছর পরে সেটাও পাওয়া যাবে না। ওই যে শুরুতেই বললাম যে ডিগ্রি হলো মানুষের লেভেল নির্ধারণ করে। ডিগ্রি না থাকলে একটা মানুষকে বলবে কি করে যে আমি কোন লেভেলে অবস্থান করি বা আমার যোগ্যতাটা কি। এক্সপিরিয়েন্স দিয়ে তো আর সঙ্গে সঙ্গে আপনি প্রুফ করতে পারবেন না, সেটাকে তো প্রুফ করার জন্য ইনস্ট্রুমেন্ট বা কিছু তো লাগবে। ডিগ্রি দিয়ে তৎক্ষণাৎ বোঝা যাবে। সর্বশেষ ভিডিওর কনক্লুশনে আমি এটাই বলবো যে এই ডিগ্রি সিস্টেমকে আমাদের নাকচ না করে আমাদের উচিত যে এর বিভিন্ন ত্রুটি সংশোধন করা ও এটাকে আরও উন্নত করে তোলা। আর প্রিয় দর্শকগণ, আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যে আমরা ইনফ্লুয়েন্সাররা কি বলছি সেটা শুনে আপনারা সঙ্গে সঙ্গে ডিসিশন নেবেন না। গুগলের থেকে পাওয়া কিছু সামান্য তথ্য আপনার ডিসিশনের মূল ভিত্তি হতে পারে না। জেনে বুঝে আগেই রিসার্চ করে তারপরেই কোনো ডিসিশন নেবেন। আজকের জন্য এইটুকুনি, দেখা হচ্ছে দ্বিতীয় ভিডিওতে। আর এরকমই তেতভর্তি বাস্তব ভিডিও পেতে হলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন।